এই নিকষ অন্ধকারে যখন একে একে নিভে যায় সব আশার আলো, ঠিক তখনই আলোর মশাল হয়ে রাজপথে দাঁড়িয়ে যায় প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা। পাবলিক বন্ধ হওয়ার পরেই প্রাইভেট দাঁড়িয়ে গিয়েছে। তারা অত্যন্ত সাহসিকতার সাথে আন্দোলন চালিয়ে নিয়ে গেছে এবং সারা দেশে প্রত্যন্ত অঞ্চলগুলোতেও মানুষ স্বতঃস্ফূর্ত রাস্তায় নেমে আসছে। এই পরিস্থিতিতে যখন ঢাকা বিশ্ববিদ্যালয়কে এক প্রকার দমিয়ে দেওয়া হলো, তখন প্রাইভেট ইউনিভার্সিটিগুলো তাদের জায়গা থেকে এগিয়ে এসেছে। 18 তারিখে আমার সাথে আন্দোলন করেছিল বুয়েটের ওই অঞ্চলটাতে। তো ওই দিন এক ভাই আমাদের সাথে আন্দোলন করে 19 তারিখে যখন আমি হাসপাতালে খোঁজ নিতে দেখি যে ওই ভাই একটা ট্রের উপর শোয়ানো আছে, তাজা নিথর দেহটা পড়ে আছে, শহীদ হয়েছে সেই ভাই। 18 জুলাই যখন ব্র্যাক ইউনিভার্সিটির অফিসিয়ালি শুরু করে, যখন জানতে পারলাম যে ওখানে খুব বাজে অকারেন্স হচ্ছিল, তখন আমাদের নর্থ সাউথ ইউনিভার্সিটি, আইইউবি, এআইইউবি, ইউআই ইউনিভার্সিটি সবাই মিলে দুপুরবেলা থেকে শুরু হয়। আমাদের মেইন কার্যক্রম হলো বসুন্ধরা এখান থেকে শুরু করে পুরো জায়গাটা আমরা যে রামপুরা রাস্তাটা ব্লক করব আমাদের আন্দোলনের জন্য। আন্দোলন আসলে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের মর্যাদাটা অন্য জায়গায় নিয়ে গেছে, কারণ তারাই আসলে এই আন্দোলনের দ্বিতীয় ধাপের যে হাল তারা কিন্তু ধরছিল, তারাই এই তরিটাকে সামনে নিয়ে যেতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এছাড়াও দেখা যাচ্ছে মাদ্রাসার শিক্ষার্থীরা, বিশেষ করে এই যাত্রাবাড়ি এরিয়াতে কওমি মাদ্রাসার শিক্ষার্থীরা যেভাবে করে তারা মাঠে থেকে ওই যাত্রাবাড়িটাকে ব্লক করছিল, এটা আসলে অবিস্মরণীয়। এ সাইডে তামিরুল মিল্লাতের স্টুডেন্টরা যেভাবে করে উত্তরাতে যখন ছাত্রলীগ ব্যাপকভাবে গুলি করে আমাদের ভাইদেরকে রক্তাক্ত করছিল, হত্যা করছিল, ঠিক সেই সময়ে মিল্লাতের মাদ্রাসার শিক্ষার্থীরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ছাত্রলীগকে হটিয়েছে। এভাবে করে আমরা এই পুরো আন্দোলনটাকে দেখতে পাই যে বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে স্কুল, কলেজ, মাদ্রাসা সবাই একাকার হয়ে এই আন্দোলনটাকে আসলে সফলতার জায়গায় নিয়ে গেছে।